নমস্কার বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকার প্রতিস্থাপন। আমি এই জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলি নিয়ে এসেছি, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। কাগজ দিয়ে প্যাকিং করা রয়েছে। চারাগুলি খুবই সুন্দর, সতেজ সবুজ চারা। চারার কোয়ালিটিগুলি খুবই ভালো। এখানে আমি 4টে চারা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবকটা চারাই কত সুন্দর, সতেজ হেলদি চারা। দেখুন, আপনারা ভালো মতন দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। এখানে আমার অনেক রকম ভ্যারাইটি আছে, তার মধ্যে আমি 4টে ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি, তাহলে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, এই চারাগুলি এবার আমি বালির মধ্যে বসিয়ে রাখব। আপনারাও চারাগুলি আনার পরে নার্সারি থেকে 4-5 দিন বালির উপরে বসিয়ে রাখবেন। এতে নিচ থেকে রুট ছাড়বে এবং গাছটি ভালোভাবে তৈরি হওয়ার জন্য এগাবে। গাছের রুট যত ভালো হবে তত আপনাদের গাছের গ্রোথ বাড়বে। বন্ধুরা, আমি এই মাটিটা নিয়ে নিয়েছি। মাটিটা দেখলে আপনারা বুঝতে পারছেন, সম্পূর্ণ চালা মাটি। মাটিটিকে চেলে নেওয়া হয়েছে ভালো করে, ভেঙে গুঁড়ো করে। আর এখানে নিয়ে নিয়েছি 1 টব ভার্মিকম্পোস্ট, আর সঙ্গে আছে সিঙ্গেল সুপার ফসফেট। তো বন্ধুরা, জায়েন্ট চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের মাটিটা আপনারা ভালো মতন দেখে নিন। আমি এক 4 ইঞ্চি টবের 5 টব মাটি নিচ্ছি। এখানে আমি মেপেই নিয়েছি মাটি, তো আপনাদের জন্য একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরমভাবে ভালোভাবে 5 টব মাটি আপনারা নিয়ে নেবেন। আমি আর মাপছি না, আমি মেপেই নিয়েছি, আপনাদের বোঝানোর জন্য আমি নিই। এখানে 5 টব মাটি আছে, তার মধ্যে আপনারা দেবেন 1 টব ভর্তি ভর্তি ভার্মিকম্পোস্ট। আর আপনারা দেবেন 1 চিমটের থেকে আর একটু বেশি সিঙ্গেল সুপার ফসফেট। এইটা দিয়েই আপনাদের ফার্স্ট পটিংয়ের মাটিটা তৈরি হবে। আর এর মধ্যে আপনারা কোনো রকম কিছু খাবার দেবেন না। ভালো মতন মাটিটিকে মিশিয়ে নেবেন। এই মাটিটা দিয়েই ফার্স্ট পটিং হবে। সেকেন্ড পটিং এবং ফাইনাল পটিংয়ের মাটির কিভাবে তৈরি করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। প্রথম পটিংয়ে বেশি খাবার দেওয়া যাবে না, খুবই সামান্য অল্প পরিমাণ খাবার দিতে হবে। বেশি খাবার দিয়ে দিলে গাছের রুটের সমস্যা হতে পারে এবং গাছের মাথা মোটা হওয়ার প্রবণতা থাকে। এবার আমরা এই মাটিতে চারাগুলি বসাবো। আমি এই মাটিগুলো নিয়ে নিয়েছি এখন পটিং করব বলে। সঙ্গে নিয়ে নিয়েছি 4টে 3 ইঞ্চি সাইজের পট। কীভাবে এবার গাছ প্রতিস্থাপন করতে হয় আপনারা দেখুন। গাছগুলো বালিতে রাখার পরে নিচ দিয়ে দেখুন রুটগুলো চলে এসছে। সবকটা গাছেরই আস্তে আস্তে অল্প অল্প রুট দেখা দিচ্ছে। এরমভাবে করলে গাছের গ্রোথ খুব ভালো হবে। এবং এটাতেও আছে, সবকটা গাছে সুন্দর গ্রোথ এসছে। প্রথমেই করতে হবে কলাম কুচি দিয়ে ছিদ্রগুলো ঢেকে দিতে হবে। সবকটাই একটা একটা করে নেব। এরপরে প্রতিটা টবে মাটি দেব। মাটিটা আপনাদের ভালোভাবে করতে হবে যাতে গাছের মাথা না মোটা হয়ে যায়।
সেরমভাবে অল্প খাবার দিয়ে মাটিগুলি তৈরি করতে হবে। আপনাদের আগেও দেখিয়েছি থামপট থেকে কীভাবে চারা বের করবেন। একটু টোকা দেবেন, দেখুন বেরিয়ে এসছে রুট, দেখুন কত সুন্দর রুট এসছে। এবার একটুখানি গর্ত করে আস্তে করে গাছটি বসিয়ে দেবেন। মাটি দিয়ে ভালো করে গাছগুলি বসিয়ে দেবেন। একে একে আমি সবগুলোই এইভাবেই বসাবো। সবকটি গাছগুলিকে ভালোভাবে আপনারাও এইভাবেই বসাবেন। বন্ধুরা, চন্দ্রমল্লিকা নিয়ে সিরিজ হচ্ছে, যারা যারা এখনও প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার সবগুলোই গাছ পটিং করা হয়ে গেল। পটিং করা হয়ে গেলে আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে দেবো প্রতিটি গাছ। ভালোভাবে ভিজিয়ে দেবেন প্রথম দিকে, গাছ আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।